নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বানাতে চলেছি, আমি বানাবো এঁচোড়ের মালাইকারি। আপনারা তো এঁচোড় চিংড়ি, এঁচোড়ের আলু দিয়ে তরকারি অনেক কিছু খেয়েছেন। এটা আজকে একদম নতুন ভিডিও। তো আমি এঁচোড়ের মালাইকারি যেহেতু বানাবো, আমি ওটাকে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি রসুন বাটা, নিয়েছি আদা বাটা, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গরম মশলা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো, স্বাদটা ব্যালেন্স করার জন্য নিয়েছি চিনি, টমেটো কুচি, আর এটা পুরোটাই নারকেলের দুধ। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে আগে থেকেই তেলটা দিয়ে গরম করে রেখেছিলাম। তো আগে আমি এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি নুন দিয়ে আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম, ওই জন্য এগুলোকে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে ফিরে আসছি। দেখুন, আমি এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করব। ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। আমি ওই তেলেতে দিয়ে দেব রসুন বাটা, ওতেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব লবণ। মশলাটা ঠিকমতো কষবো। আমি শুকনো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম ঠিকমতো কষার জন্য। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেব সেই এঁচোড় ভেজে রেখেছিলাম, এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো এই মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি একটা গোটা নারকেলের দুধ বের করে রেখেছিলাম। এবার আমি অল্প একটু সাদা জল, একটু জাস্ট এই বাটিটা, নারকেলের দুধের বাটিটা ধুয়ে জাস্ট সাদা জল একটু দেব। দিয়ে আমি মিনিট 5 জন্য চাপা দিয়ে দেব, কারণ এটা একটু সেদ্ধ হবে মশলাগুলো যে আমি দিয়েছি। আমার মিনিট 5 হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখুন, এর হয়ে গেছে আমার। দেখুন এঁচোড়ের মালাইকারি। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। তো নামাবার আগে গরম মশলা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর দেব ঘি 1 চামচ। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা তো অনেকবার চিংড়ি মাছ দিয়ে, এই সময় এঁচোড় পাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আপনারা খেয়েছেন। একবার এরকম করে মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন। দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বানিয়ে খান। আমার আর এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার এঁচোড়ের মালাইকারি হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।